থেকে এবার একটুখানি ডায়মন্ড হারবারের সরিষার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে বিজেপির নেতা এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার গাড়ি ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং যারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন তারা বিজেপির কর্মী এবং তারা দিলীপ ঘোষ অনুগামী, এমনটাই বলা হচ্ছে। যদিও সুকান্ত মজুমদার তিনি পাল্টা দাবি করছেন এই ঘটনার সঙ্গে তৃণমূলই যুক্ত, বিক্ষোভকারীরা প্রত্যেকেই তৃণমূলের, এমনটাই জি24 ঘন্টায় পাল্টা দাবি করেছেন সুকান্ত মজুমদার। ছবি দেখতে পাচ্ছেন সরিষার ঘটনা, ডায়মন্ড হারবারের সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং এরা প্রত্যেকেই বিজেপি কর্মী। যদিও সুকান্ত মজুমদার বলছেন এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসই জড়িত। জি24 ঘন্টায় কি দাবি করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তার বক্তব্য শোনাই। সম্পূর্ণ মিথ্যে কথা। যদি দিলীপ ঘোষ অনুগামী হয় তাদেরকে বলুন দিলীপ ঘোষের সাথে একটা ছবি দেখাতে, কাউকে বলুন যে ক্যামেরায় তাদের মোবাইলে নিশ্চয়ই এইটুকু ছবি থাকবে দিলীপ ঘোষ অনুগামী হলে। সবাই তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা করানো হয়েছে। যখন আমি বজবজে গেছিলাম তখনও ঠিক একই পলিসিতে গেরুয়া টিপ, গেরুয়া উত্তরীয় কাঁধে দিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল। তারা বলেছিল আমরা সাধারণ মানুষ, সাধারণ হিন্দু ওই এলাকার। আর এবার একটু এক ধাপ এগিয়ে তারা বলছে যে আমরা বিজেপি করি, কিন্তু এদের কারো আমাদের জেলা সভাপতি, বর্তমান জেলা সভাপতি, প্রাক্তন জেলা সভাপতি কেউ এদের চেনে না, এরা এমন বিজেপি করে। বজবজে ঠিক এটাই হয়েছিল, তারা তখন হিন্দু বলেছিল নিজেদেরকে, বিজেপি বলেনি। এবার এক ধাপ এগিয়ে বিজেপি বলছে। সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন। শুধু এইবারই নয়, বজবজের সময় তো এরকম করা হয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের লোকজনই গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে এরকম ধরনের কাজকর্ম করেছে, এমনটাই দাবি তার। বিজেপি রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য কি বলছেন শোনাই। কোনো অনুগামী নয়, এটা ডায়মন্ড মডেল। বিজেপিতে কোনো অনুগামী নেই, কোনো ঘোষ, অধিকারী, ভট্টাচার্য, মজুমদার এসব নেই, কোনো সিনা নেই। বিজেপি একটাই, কেরল লাইন, বেঙ্গল লাইন নেই। সুতরাং এই সমস্ত মিথ্যাচার করেছে তৃণমূল কংগ্রেস, করাচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃবৃন্দ। এটা ডায়মন্ড ছক। আর এবার শোনাবো দিলীপ ঘোষ অনুগামীরা তারা কি বলছেন। আমরা দিলীপ ঘোষের অনুগামী। সব থেকে বড় কথা হচ্ছে দিলীপ ঘোষের নেতৃত্বে আমরা দলটা করেছি 2021 সালে। আমি ভারতীয় জনতা যুব মোর্চার এই ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ সভাপতি ছিলাম। এখন আমি কোনো পদে নেই, কিন্তু আমরা দলের সাথে রয়েছি। আমরা চাই আমরা দল করতে, দল আগামী দিনে আরো বাড়ুক, কিন্তু নেতারা তৃণমূলের নেতাদের সাথে সেটিং করে এভাবে দল চালালে দলটা চলবে না। দিলীপ ঘোষ হারিয়ে যায়নি, দিলীপ ঘোষ ছিল আমাদের নেতা। দিলীপ ঘোষ আজকে 3 থেকে 77 দিলীপ ঘোষ করেছে, আজকে 2 থেকে 18 দিলীপ ঘোষ করেছিল। সেই জায়গায় দিলীপ ঘোষকে আজকে এরা সরিয়ে দিয়েছে। আমরা যুব সমাজ 2021 সালে নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা দলটা করতে এসেছিলাম, কিন্তু এসে আমরা আজকের ঘর ছাড়া কেউ মার খাচ্ছি। আমরা এভাবেই আমাদের চলতে হচ্ছে। আজকে ডায়মন্ড হারবার বিধানসভায় যে দীপক হালদার আছে, যে আমাদের ক্যান্ডিডেট ছিল, তাকে শুধু শুভেন্দু অধিকারী আসলেই দেখা যায়, এছাড়া মাঠে ময়দানে তাকে দেখাই যায় না। এভাবে যদি রাজনীতিটা হয় তাহলে আমরা কোথায় যাব? আজকের উপরতলার নেতারা নেত্রীরা সব তৃণমূলের সাথে সেটিং করে সবকিছু দল চালাচ্ছে। একটু কথা বলতেছিলাম সাথে, কিন্তু সেই সময়টুকু আমাদের দেওয়া হলো না। এরা দাবি করছেন দিলীপ ঘোষ অনুগামী তারা এবং দিলীপ ঘোষ হারিয়ে যায়নি, এই কথা স্পষ্ট করে বলছেন এই ব্যক্তিরা। এবার শোনাই, যে ক্ষেত্রে সুকান্ত মজুমদার বা সমীপ ভট্টাচার্য বলছেন যে এর মধ্যে চক্রান্ত রয়েছে আসলে তৃণমূল কংগ্রেসের, পাল্টা তৃণমূল কংগ্রেসের বক্তব্য কি বলছেন অরূপ চক্রবর্তী শোনাই। যারা বিক্ষোভ দেখিয়েছে তারা নিজেরাই বলছে আমরা ভারতীয় জনতা পার্টির মণ্ডলের সদস্য ছিলাম, আমরা দিলীপ ঘোষের অনুগামী ছিলাম। দিলীপ দার সাথে যে রাজনৈতিকভাবে অন্যায় করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা বিক্ষোভ দেখিয়েছি। এবার সুকান্ত মজুমদারকে এখন বলতে হবে, সুকান্ত মজুমদার নিজের মুখে স্বীকার করতে পারবে যে বিজেপির হাতেও গো ব্যাক খেয়েছে। এমনিতেই হাফ প্যান্ট মন্ত্রিত্ব, যদি নিজের হাতে স্বীকার করতে হয় নিজের মুখে যে বিজেপি ওকে বিক্ষোভ দেখিয়েছে, হাফ প্যান্টটুকুও চলে যাবে। সুকান্ত মজুমদার কোনো উপায় নেই, এটা গোয়াল ঘরে গুতোগুতি ছাড়া আর কিছু নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।